противостоит колоссальной внешней угрозе. মাদুরোর পর পরাক্রমশালী পুতিনের সাথে প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বোধহয় সত্যি বড় যুদ্ধেই নামতে হচ্ছে পুতিনকে। রাশিয়ার পতাকাবাহী ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকান বিশেষ বাহিনী। আটলান্টিক মহাসাগরে টানা 14 দিন ধাওয়ার পর এই ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। এ নিয়ে দেশ দুটির মধ্যে বিরাজ করছে উত্তেজনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। একে পুরোদস্তুর জলদস্যুতা এবং আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। এদিকে ট্যাঙ্কার জব্দের ঘটনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। উত্তর আটলান্টিক মহাসাগরে গত কয়েকদিন ধরে কয়েক দফায় চেষ্টা চালানোর পর স্থানীয় সময় বুধবার রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। অভিযানের আগে রুশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে আমেরিকা। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর সংকেত দিলেও সেটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গত মাসে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে বলে সন্দেহ করা হলে সেটিতে উঠতে চেষ্টা করে মার্কিন কোস্টগার্ড। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দ করার জন্য তখন তাদের কাছে পরোয়ানাও ছিল। এরপর হঠাৎ করে জাহাজটি দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কিন অন্তত 10টি সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার ইউরোপীয় অঞ্চলে পৌঁছায় বলে জানিয়েছে পেন্টাগন। এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পরিবহন মন্ত্রণালয় বলছে 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশে নিবন্ধিত কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার কোনো রাষ্ট্রের নেই। তাই একে জলদস্যুতা আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা। তবে নিজের অবস্থানে অনড় রয়েছে ওয়াশিংটন। বেলা ওয়ান নামে পরিচিত ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর জাহাজটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল আনা নেয়া করত বলে দাবি করেছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভেনেজুয়েলার জলসীমা থেকে বেরিয়ে আসায় জাহাজটির ক্রুদের আমেরিকায় নিয়ে গিয়ে সেখানে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। রায়হান কবি শুভ্র, ৭১।